আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব একই প্যানে 3 কোরমা। একই প্যানে 3 কোরমা তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে আমি একটা 1.5 কেজি ওজনের চিকেন নিয়ে নিয়েছি। 8 টুকরা করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি হাড়, গলা, পা সব কিছুই নিয়েছি। 8টা আলু, 8টা সিদ্ধ ডিম, 1 কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ পোস্ত দানা, কিছুটা কিশমিশ, কিছুটা কাজু বাদাম, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/4 চামচ, বিট লবণ 1/4 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ। আর লাগছে এখানে আমি 6-7টা ফ্রেশ কাঁচামরিচ নিয়েছি। আমার স্পেশাল মশলা 1/2 চামচ। এখানে মৌরি, সাদা তিল, রাঁধুনি, সরিষা সব কিছু মিক্স করে একটা পেস্ট তৈরি করা আছে। যে কোনো মাংসের সাথে মশলা বাড়িয়ে দেয়। 2 টুকরো দারচিনি, ছোট ছোট 4টা তেজপাতা, 5টা লবঙ্গ, 5টা এলাচ, চিনি 3 চামচ, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, লবণ স্বাদ মতো, আর লাগছে ঘি, তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথম ডিমগুলোকে একটু ছুরি দিয়ে এভাবে কেটে কেটে দিব, অর্থাৎ আঁচ দিয়ে দিচ্ছি যাতে ডিমের ভিতর মশলা ঢুকে। সবগুলো ডিমকে আমরা এভাবে ছুরি দিয়ে একটু একটু করে কেটে দিচ্ছি, আঁচ দিয়ে দিচ্ছি। আর আলুগুলোকে আমরা এবার কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আলুগুলো আস্ত দিব, তো আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আলুর ভিতরে তেল মশলাও ঢুকবে। প্রত্যেকটা আলু এভাবে আমরা কুচিয়ে কুচিয়ে নিচ্ছি। একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। এখন এখানে আমরা একটা পেস্ট তৈরি করব। দিয়ে দিচ্ছি পোস্ত দানা, কাজু, কিশমিশ, একটু পানি দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমাদের পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। যে গুঁড়ো দুধটা নিয়েছি এখানে 1 কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। চুলে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 5-6 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি উঁচু উঁচু। তেল ঘি দুইটা আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম হয়ে গিয়েছে আমাদের তেল। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। গরম মশলা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন আমরা এখানে দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। পেঁয়াজের পেস্টটা আমরা তেলে গরম মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিব। এক মিনিটের মতো ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাও আমরা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। 1-1.5 মিনিট কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে আমরা মরিচের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা পেঁয়াজের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা আর একটু ভালোভাবে কষানোর জন্য। মশলাটা যখন পানিটা শুকিয়ে একদম তেলের উপর চলে আসবে, আমরা এখন এখানে মাংসটা দিয়ে দিব। একদম ঘরোয়া মশলায় রান্না, দারুণ স্বাদের কোরমা। মশলার সাথে মাংসটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে আলুটাও দিয়ে দিব। আলু, মশলা, মাংস সব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এটা ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। এতে মাংস থেকে পানি বের হবে। মাংসের পানিতে এই মাংসটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। 5-6 মিনিট পরে আমাদের মাংসের পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমরা এখানে 1 কাপ পানি অ্যাড করে দিব। এটা আমরা আবার 7-8 মিনিটের জন্য ঢেকে দিব, যাতে আলু মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
7-8 মিনিট পরে আমাদের মাংস আলু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমরা এখানে যে কাজু, পোস্তদানা, কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে এটা আমরা মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। আমরা এগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ, যে দুধটা আমরা গুলিয়ে রেখেছিলাম 1 কাপ পানি দিয়ে। আমি দুধের বাটিটা ধুয়ে আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমরা এখন 6-7 মিনিটের জন্য ঢেকে দিব, মাংসটা ভালোভাবে ফুটে আসুক। মাংসটা ফুটে গিয়েছে। 6-7 মিনিট পরে খুব ভালোভাবে বলক আসছে। এখন আমরা ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে আমরা ডিমটা মিশিয়ে দিলাম। আমরা আরও 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। 6-7 মিনিট পরে আমাদের কোরমা অলমোস্ট রেডি। এখন উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি কয়েকটা ফ্রেশ কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। আর দিচ্ছি চিনি, 3 চামচ চিনি। কোরমা একটু চিনি দিতে হবে, কোরমার স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয়। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমরা চেক করে নিচ্ছি লবণটা আর লাগবে কি না। না, সব ঠিক আছে। এখন আমরা লো ফ্লেমে এটা ঢেকে রাখবো চুলায়। আর আরেক পাশে আমরা একটা বাগার তৈরি করছি। দিয়েছি 3-4 চামচ তেল, 2 চামচ ঘি। ঘি তেলটা যখন গরম হয়ে যাবে, এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এটা মাংসে দিয়ে দিচ্ছি কোরমার উপরে। এটা আমরা নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলাটা বন্ধ করে 5-6 মিনিট ঢেকে রাখবো। 5-6 মিনিট পরে আমাদের মাংস থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আমাদের কোরমা রেডি। একটা কোরমাতে আমরা 3টা স্বাদ পাবো: আলু, ডিম, চিকেন। এভাবে একটা ডিশ রান্না করলে কমপ্লিট, আর কিছুই লাগবে না। আমি একটা প্লেটে একজনের জন্য সার্ভ করে দেখাচ্ছি। আমি কিছুটা পোলাও নিয়ে নিচ্ছি। একটা চিকেন, আলু ঝোল দিয়ে উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম, 1 টুকরা লেবু আর কয়েক টুকরা শসা দিয়ে সার্ভ করে দিলাম। একদম কমপ্লিট একটা মিল। এভাবে তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।